হে এভরিওয়ান, দিনটা ছিল 26 ফেব্রুয়ারি। আর ফাইনালি আজ সেই দিনটা, আজ দিদির বিয়ে। আর এই যে ইনি আমায় ঠিক 1 ঘন্টার ওপরেও ওয়েট করানোর পর তারপরে এসে পৌঁছলেন। আর তারপরে দুজনে মিলে চলে গেছিলাম ভেন্যুতে। ওই দুপুরের দিকেই বেরিয়েছিলাম, তখন হালদি ছিল। আর এই যে ওখানে গিয়ে দেখলাম এন্ট্রি গেটের ডেকোরেশনটা ঠিক এতটাই সুন্দর করা হয়েছে। আর তারপর আমরা চলে গেছিলাম ভেতরে। আর ভেতরে গিয়ে তো দেখলাম দিদির বসার জায়গাটা আরও সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর সন্ধেবেলা লাইটসগুলো জ্বলার পর না আরও বেশি ভালো লাগছিল দেখতে পুরো ডেকোরেশনটা। এই যে আমাদের ব্রাইড। আর তারপরেই এখানে হলদির সমস্ত রিচুয়াল শুরু হয়ে গেছিলো। আর এই রিচুয়ালসগুলো আমরা ভীষণ এনজয় করছিলাম। আর অনেক অনেক ফটো তুলেছিলাম আমরা সেদিন। আর তারপরেই সমস্ত রিচুয়ালস হয়ে যাওয়ার পরেই আমরা একটু লাঞ্চ করে নিয়েছিলাম। আর তারপরেই আমরা বাড়িতে চলে এসেছিলাম রেডি হওয়ার জন্য। আর রেডি হয়ে আবার সন্ধেবেলা চলে গেছিলাম ভেন্যুতে। আর সন্ধেবেলা গিয়ে দেখলাম এন্ট্রি গেটের ডেকোরেশনটা জাস্ট অসাধারণ লাগছে। এই সমস্ত লাইটস জ্বলে যাওয়ার পর না এত ভালো লাগছিল ডেকোরেশনটা দেখতে। আর এই যে আমাদের ব্রাইড, কি মিষ্টি লাগছিল সেদিন দেখতে দিদিকে। আর এখানে আমরা দিদির জন্য একটা গিফট নিয়ে গেছিলাম, যেটা দিদির কাছে খুব স্পেশাল হবে মনে হয়েছিল আমাদের। তো তাই জন্যই দিদিকে আমরা ওখানেই এটা আনবক্স করতে বলেছিলাম। আর তার কিছু ক্লিপও নিয়েছিলাম। তো দিদি আমাদের কথা মতো গিফটটা ওখানেই আনবক্স করেছিল। আর এই গিফটটা দিদির ভীষণ পছন্দ হয়েছে দিদি বলেছে। আর রিয়াকশান দেখে তো বোঝাই যাচ্ছে সত্যিই উনি জিনিসটা পেয়ে কতটা খুশি হয়েছে। এই মুহূর্তটা আমাদের জন্য ভীষণ স্পেশাল ছিল। আর তারপরেই আমরা এই সুন্দর সুন্দর স্টার্টারগুলো খেয়ে নিয়েছিলাম। আর তারপর আমরা করে নিয়েছিলাম ডিনারের সমস্ত ক্লিপ নিতে পারিনি, কারণ খাওয়াতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর ডিনার করে নেওয়ার পর এখানে দিদির বিয়ে শুরু হয়ে গেছিলো। তো আমরা বিয়ের কিছু রিচুয়ালস দেখছিলাম। আর তারপরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর দিদির এই বিয়ের কয়েকটা দিন না আমাদের সকলের কাছে ভীষণ স্পেশাল, কারণ ভীষণ ভালো কেটেছে দিনগুলো, অনেক আনন্দ অনেক মজায় কেটেছে। সবশেষে একটাই কথা বলার, দিদির আগামী জীবনটা খুব সুন্দর হোক।